আজকে আমরা পেহেলগাম টেরর অ্যাটাক, যে মর্মান্তিক আতঙ্কবাদী হামলা হয়েছে ভারতের বা পৃথিবীর ভূস্বর্গ কোথায়, কাশ্মীরে, সেটা নিয়ে আমরা রাইটিংটা লিখে রাখবো। এটা ইম্পর্টেন্ট, কারণ এইটা অনেকটা স্ট্রাইকিং এবং অনেকের মনে দাগ কেটেছে। এবং রাইটিং কত সহজে মুখস্থ করা যায়, কত সহজে লেখা যায়, সেটা আমরা জানবো। আমরা এমন কোনো রিসেন্ট টপিক বাদ দিইনি বা দিচ্ছি না বা দেবও না, সবটাই কিন্তু আমরা লিখছি। এবার আসো, পেহেলগাম টেরর অ্যাটাক, এটা যদি তোমাদের মাধ্যমিকের জন্য বলি, অ্যাজ আ প্যারাগ্রাফ আসতে পারে, রিপোর্ট রাইটিংও আসতে পারে। যদি মনে করো আগের বছর তো দিয়েছিল, আগের বছর যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা না দিলেই হবে, তার মানে এটা আসতে পারে। তখন পেহেলগাম টেরর অ্যাটাক বাই এ স্টাফ রিপোর্টার লিখে দেবে, বাই এ স্টাফ রিপোর্টার লিখে দেবে, তোমরা তো জানো। আর যবে ঘটনাটা ঘটেছিল সেই ডেটটা এখানে দেবে এবং জম্মু কাশ্মীর লিখে তোমরা ফুল কোলনটা দিয়ে তোমরা উত্তর লেখা শুরু করবে। এবার দেখি কেউ মনোযোগ সরাবে না। দেখো, এ ডিভাস্টেটিং মানে একটি ভয়ানক আতঙ্কবাদী হামলা ঘটেছিল, তাহলে এই পুরোটা একটা সাবজেক্ট না বাবা, তাই তো? তাহলে একটি ভয়ানক আতঙ্কবাদী হামলা, এই টেরোরিস্ট অ্যাটাক পুরোটাকেই ঘটেছিল কোথায়, বাইশারন ভ্যালি। কোথায় সেটা? পেহেলগামের কাছে, জম্মু কাশ্মীরে। একবারে মুখস্থ, একটি ডিভাস্টেটিং টেরোরিস্ট অ্যাটাক ঘটেছিল, অকার্ড কোথায়, ইন বাইশারন ভ্যালি নিয়ার পেহেলগাম ইন জম্মু কাশ্মীর। একবার বুঝে পড়লে কষ্টটা কম হয়। 5 মিলিটেন্টস মানে 5 জন আততায়ী, আতঙ্কবাদী, মিলিটেন্টস মানে আতঙ্কবাদী বা আততায়ী, ওপেন্ড ফায়ার গুলি করেছিল অন আ গ্রুপ অফ অ্যাপ্রক্সিমেটলি 50 টুরিস্ট। এটা কম বেশি হতে পারে, প্রায় একদল, প্রায় 50 জন টুরিস্ট সেখানে ছিল। তাহলে আমরা কি করতে পারি, 5 militants opened fire on a group of approximately 50 tourists. কঠিন। রেজাল্টিং ফলস্বরূপ কি হয়েছে, 26 জন মারা গেছে এবং 20-এরও বেশি আহত হয়েছে। ও বন্ধু, শুনতে কি পাও? একটু শোনো। তাহলে আমি প্রথম লাইনে কি পড়লাম, এ ডিভাস্টেটিং টেরোরিস্ট অ্যাটাক occurred in বাইসারান ভ্যালি নিয়ার পেহেলগাম। ওই তারপরের লাইন কি, 5 militants opened fire কোথায়, on a group of approximately 50 tourists resulting 26 fatalities মানে মারা গেছে and over 20 injuries। একবার পড়লে মুখস্থ তো, এবার পড়বে, বানান ভালো করে বুঝবে, খাতায় লিখবে। ভালো রাইটিং লিখতে গেলে আমরা একা লেখাও শিখছি, আবার কি করছি, আমরা ভালো রাইটিং মুখস্থও করছি। আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ ঠিকঠাক ক্লাসেস করে তার রাইটিং নিয়ে প্রবলেম থাকবে না, তবে কন্ডিশন বা সত্য একটাই, ঠিকঠাক ক্লাসেস করতে হবে। আসো, দিস ইনসিডেন্ট, এই ঘটনাকে হ্যাজ বিন সো ফার কনসিডার্ড, এখনো মেনে নেওয়া হয়েছে অ্যাজ দ্য ডেডলিয়েস্ট টেরর অ্যাটাক, ভয়ানক আতঙ্কবাদী হামলা। কোথায়? ভারতে ঘটে যাওয়া অন্যতম ভয়ানক আতঙ্কবাদী হামলা। কত সালের পর থেকে? সিন্স 2008 মুম্বাই অ্যাটাক। মুম্বাইতে সেই তাজ হোটেল মনে আছে, নারিমান স্ট্রিট, এবং ওই তোমরা তখন হওনি, সেই মুম্বাই হামলার পরের সব থেকে ডেডলিয়েস্ট। তাহলে দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা, হ্যাজ বিন সো ফার কনসিডার্ড, বিবেচনা করা হয়েছে as the deadliest ভয়ঙ্কর টেরর অ্যাটাক ইন ইন্ডিয়া সিন্স
2008 মুম্বাই টেরর অ্যাটাক। কঠিন আছে বন্ধু? হ্যাঁ। দি অ্যাসাইলেন্টস মানে ওই আতঙ্কবাদীরা ওয়ার আর্মড, তারা সজ্জিত ছিল। কি কি ওদের মধ্যে আর্মারিজ ছিল? উইথ AK-47, আর কি ছিল? M4 কারবাইন্স, এগুলো তাদের মধ্যে ছিল, তাদের কাছে ছিল। দে ডিসগাইজ, তারা নিজেদেরকে আত্মগোপন করেছিল। ইন মিলিটারি স্টাইল ইউনিফর্ম। দেখো কত ছোট ছোট বাক্য, তাই না? তাহলে আমরা লিখতে পারি দ্য অ্যাসাইলেন্টস, 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 ASSAI, অ্যাসাইলেন্টস, আততায়ীরা, ওয়ার আর্মড, আর্মড উইথ কি? AK-47 করে মারবে, আর কি? M4 কারবাইন্স, ঠিক আছে? এগুলো বন্দুকের নাম, ঠিক আছে? দে ডিসগাইজ দেমসেলভস ইন মিলিটারি স্টাইল ইউনিফর্ম, তারা মিলিটারিদের মতন পোশাক, লোকে হয়েছে মিলিটারি। আচ্ছা। দে ইমার্জড মানে উঠে আসা, ফ্রম দ্য ডেন্স পাইন ফরেস্ট, তারা ওই ঘন পাইন বন থেকে উঠে এসেছে। তাহলে দে ইমার্জ ফ্রম ডেন্স পাইন ফরেস্ট। দে রিপোর্টেডলি সেগ্রিগেটেড, সেগ্রিগেটেড মানে পৃথক করা, ভাগ করা। তারা খবর পাওয়া যাচ্ছে যে তারা ভাগ করেছে দ্য টুরিস্ট বেসড অন রিলিজিয়ান, ধর্মের ওপর নির্ভর করে তারা টুরিস্টদেরকে বিভেদ করেছে, ভাগ করেছে, ঠিক? আচ্ছা। দে আস্ক দেম টু রিসাইড ইসলামিক ভার্সেস, তারা বলছে এই কলমা পড়ো বলেছিল, আর কি? অ্যান্ড চেকিং ফর ফিজিক্যাল সাইন অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, এবং বলছিল যে তারা ফিজিক্যালি কেমন সাইন দেখায়, প্রতীক চিহ্ন দেখায় যখনই ধর্মের কথা বলা হয়। এই উপরওয়ালাকে স্মরণ করো, যদি এভাবে স্মরণ করো গুলি, এভাবে স্মরণ করলে কিচ্ছু বলতো না। দেখো আতঙ্কবাদী বা সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। এই ব্যাপারটা তোমরা সবাই তো বন্ধুরা এখানে পড়ছো, সমস্ত ধর্মের তোমরা পড়ছো, তোমরা শিশু মন, তোমাদের মধ্যে যেন এটা কখনো না আসে। এটা যেমন কালামের দেশ, এটা কিন্তু বিবেকানন্দেরও দেশ। তাই মনে রাখবে, সবার আগে আমার দেশ, আমার দেশবাসীকে যদি কোনো বাইরের কোনো সন্ত্রাসবাদী আক্রমণ করে, সে মুসলমান হোক বা হিন্দু, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। আমি জান দিয়ে দেব তার জন্য, তাকে আমরা ছাড়বো না। কারণ আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না। একই রকম ওই আতঙ্কবাদীদের মারতে যখন সেনারা যায়, সেখানে কেউ দেখে না যে কে হিন্দু আছে কে মুসলিম আছে। মারা যায়নি আমাদের সেনা ঝন্টু, ও মুসলিম ছেলেটা, ওর দাদাও একজন ব্রিগেডার সুবেদার, তিনিও তো, সেও কাশ্মীরে পোস্টেড। দেখো বারবার করে বলছি, ধর্মের বীজ বা বিষ মাথায় ঢুকিয়ে নিও না। দেশটাকে সবার আগে রাখো, সবাই মিলে একত্রে দেশের জন্য, দেশ মাতার আব্রুটাকে তোমরা সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করো। সবাই মিলে, সবাই আমরা ভাই বোন, সবাই আমরা বন্ধু, তাই না? এটা মাথায় রাখতে হবে। তাই এটা করাচ্ছে সিলেবাস ইম্পর্টেন্ট, তাই তেমন এটা নয়, ঠিক আছে? দে আস্ক দেম, হ্যাঁ, দোজ আইডেন্টিফাইড অ্যাজ নন মুসলিম, যাদেরকে নন মুসলিম বলে পরিচিত হয়েছে, ওয়ার এক্সিকিউটেড অ্যাট ক্লোজ রেঞ্জ, এবং কাছের থেকে গুলি করে দিয়েছে। অ্যান আই উইটনেস রিকাউন্টেড দ্যাট, একজন প্রত্যক্ষদর্শী মনে করছে দ্যাট দ্য অ্যাটাকার্স, ওই আতঙ্ক মানে আক্রমণকারীরা, স্পেয়ার্ড মানে ছেড়ে দিয়েছিল একজন মহিলাকে, ইনস্ট্রাক্টিং এটা বলে তাকে টু ন্যারেট দ্য হরর টু পিএম মোদি, যা মোদি কো যাকে বল দে, এরকমটা বলে তাকে ছেড়ে দিয়েছিল। অ্যামাং 26 ভিকটিমস ওয়ার 25 ইন্ডিয়ানস, 26 জনের মধ্যে 25 জনই ভারতীয় এবং একজন নেপালি, সিংফুং সিংফুং। আর লোকাল পনি অপারেটর, একটা স্থানীয় ও মুসলমান, একটা ক্যাব ড্রাইভার বলতে পারো, হু অ্যাটেম্পটেড টু প্রোটেক্ট দ্য টুরিস্ট। দেখো কি সুন্দর দৃশ্য বলতে পারো, কি অবাক করা দৃশ্য। এক মুসলমান মারছে, আরেক মুসলমান বাঁচাতে চেষ্টা করতে করতে নিজের প্রাণ দিয়ে দিচ্ছে। তাই মানুষেরও ধর্ম হয় না, সন্ত্রাসীরও ধর্ম হয় না, সৈনিকেরও ধর্ম হয় না। এই ধর্মের নামে বিভেদটা কিন্তু ঠিক না। আর ধর্মের নামে বিভেদ যদি চলে, তাহলে মনে রাখবে সবার আগে ক্ষতি আমাদের হবে, ব্যক্তিগত লস হবে। দেখো টুরিস্ট
ওয়াজ শট ডেড, এবং যাকে বাঁচানোর চেষ্টা, যে বাঁচাতে চেষ্টা করেছিল তাকেই গুলি করে মেরে দিয়েছে। ঠিক আছে, আনফর্চুনেটলি কিউআরটি রিচ দ্য স্পট আফটার অ্যান আওয়ার অফ দ্য মিসহ্যাপ। এই দুর্ঘটনার 1 ঘন্টা পরে মিলিটারি পৌঁছায় সেখানে। কেন? পিএম মোদি কন্ডেমড, তিনি ভৎসনা জানিয়েছেন, অনুশোচনা জানিয়েছেন দ্যাট এই আক্রমণটাকে। বোয়িং শপথ করেছে দ্যাট দোজ রেসপন্সিবল, যারা দায়ী, উড বি ব্রট টু জাস্টিস, তাদের তো দেখে নেব, এরকম ব্যাপার, ছোড়েঙ্গে নেই হাম, এরকম ব্যাপার। তো এইটা খুব কঠিন। একবার পড়লাম, দুবার পড়বো, 3বার পড়বো, খাতায় লিখবো, মুখস্থ জলের মতন। কোনো রাইটিং, কোনো কিছু তোমাদেরকে বাদতে আমি দেব না।